কেক আছে, ড্রাই কেক খাবেন আসেন। এই মদের বাজে মদের, এই ড্রাই কেক আছে খাবেন নাকি? এই মদের মদের খাবার। দাদু দাঁড়াও, দাদু এই যে দেখো চিপস চালা, আমার একটা চিপস কিনে দিই বলো। দাদু আমার কাছে এখন টাকা নাই, পরে কিনে দিবনি। চলো। আমি যাবো না বাসায়, আমি এখানে বসে বসে। আরে বলছি না পরে কিনে দিব। চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসেন বাচ্চা কাচ্চারা, অনেক বাজে। আচ্ছা বাবা, তোমার বাড়ি কি এলাকায়? না না, এই যে উত্তরপাড়ায়। ও উত্তরপাড়া। হ্যাঁ। সমস্যা নাই, আমি এলাকায় চিনি। তুমি এক কাজ করো, একটা চিপস দাও। চিপস দিব? আচ্ছা দিতেছি। কোন চিপস? হ্যাঁ কিন্তু টাকা নাই, বাকি দিতে হইব। কি? বাকি? বাকির নাম ফাঁকি? বাকি দিতে পারবো না আমি। আরে ফাঁকি হইব না, দিয়ে যাবনি আমি। দাও দাও। আরে না 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 না, আমি বাকি টাকি দিই না। আর আপনি যে প্রথমে আমার চিপস করে ডাকতেছেন, আমার নাম তো চিপস না, আমার নাম শাকিল, বুঝছেন? সুন্দর একটা নাম আছে, বাপ মাই খুব সুন্দর দেখে একটা নাম রাখছে। আচ্ছা তোমার নাম তো জানি না, চিপস নিয়ে ঘুরতেছো, এই জন্য ভাবলাম তোমার নামই চিপস। ঠিক আছে দাদু, দিতেছে না, কি করবো এখন? দাঁড়াও, আমি বুঝাই বলতেছি। শুনেন, আমার দাদি না প্রতিদিন একবার না একবার হলো না ওই পাড়ায় যায়, মানে আর কি কাজ করে আর কি। আপনারা একটা চিপস দেন, আপনাদের পরে টাকা দিয়ে বলো। না না সোনামণি, তুমি দেখতে অনেক সুন্দর, তোমার দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমি বাকিতে বেচতে পারবো না, বুঝতে পারছো? এমনিতে আমার মেলা বাকি বইরা গেছে, কারণ যে আমগো এলাকার কিছু ভাবি আছে, এই ভাবিরা বাকি নিয়ে রাখছে। সারা কইতেছি খবরদার, আমার এগুলো তো ধরবে না। শোনো, বাকি বেচা বন্ধ করে দিছি, বাকির নাম ফাঁকি, বুঝতে পারছো? আমি জায়গা থাকো। ভাবিরা আসেন, খালারা আসেন, মামিরা আসেন, চাচিরা আসেন। কি করবো কো? ওরে একটু ওই পারে যাইবার লইছি, রাস্তাতে দেখলো একটা লোক চিপস নিয়ে যাইবার লইছে, এই কান্নাকাটি শুরু করেছে। আমি কত করে কইলাম বাবা একটা চিপস দিয়ে দাও, ওরে আমি টাকা দিয়ে দিমুনি। লোকটা কিছুতেই দিল না, কইলো যে ওই পাড়াই থাকে। আমি কিন্তু চিনি মা। ওই পাড়ার কোন ছেলে? আরে ওই যে উত্তর পাড়ার শাকিল, ও কিছুতেই দিল না। কি করবো কো? এই জন্য ও কাঁদতাছে। ও আচ্ছা, এই কাহিনী। ওর এত বড় সাহস, আমার ভাতিজি না হয় একটা চিপস চেয়েছে, তাও কিনা বাকিতে দিতে পারলো না। দাঁড়াও মা, ওর শিক্ষা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। বেলিমা, তুই কান্নাকাটি করিস না, ওই লোকটাকে আমি এমন শিক্ষা দিব, আর তোর জন্য শুধু চিপস না আরো অনেক কিছু আনবো, শুধু একটু আমাকে সময় দে। সত্যি বলছো সত্যি? হ্যাঁ একদম সত্যি। আমার ভাতিজি আমার চোখের সামনে কান্না করবে, এটা আমি মেনে নিতে পারি। আচ্ছা মা, ওই লোকটা কোন দিকে গিয়েছে? আরে এই তো সামনের দিকে গেছে মা, বেশি দূর যাই নাই। ঠিক আছে, তুমি বেলিকে নিয়ে বাড়িতে যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল বেলে। না না, দাদু তোমাকে একটা কথা বলি, আমি বরং আমার ফুপির পিছন পিছন যাই, কারণ সে যে যাবে চিপস নিয়ে ব্যাপার আমার বাড়িতে আসবে সময় দেবো না। আরে আমার পিছন পিছন যাইতে কেন? আয় দেখেছি। আরো আমি যাই। আচ্ছা ঠিক আছে যা। থ্যাংক ইউ। তাড়াতাড়ি কিন্তু ফিরে আয়। সারাটা দিন ঘুরতাছি, পকেটে কোনো ধান্দা ভানি নাই, কিছু নাই, পকেটে তো তেও নাই, খামো কি? দোকান পাঠাও দেই না সুই। এই যে আসেন, ওই, আসেন, আসেন, মোটর পেয়ে বাজা, গেছি। আসেন, মোটর বাজা, এই যে আছে ড্রাই কেক, আসেন, 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 আরে, চিপস। এ শাকিল ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি এবার আজকে এনে ব্যস্তেছো না? হ্যাঁ, আমার তো যেখানে আছে এনে কাজ, সব জায়গায় বেশি, আমার উড়ন্ত দোকান, পড়ন্ত বেলা, বুঝছ নাই? এটা কি কি ব্যস্তেছো রে? এটা কি? আর এটা ড্রাই কেক, চিপস? এখানে চিপস। তাহলে একটা কেক দেই। এই খারা 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 খারা, কেক দেহি মানে কি? হ্যাঁ, এর আগেও তুই কেক দেহি না, এর আগে কইছিলি যে একটু চিপস দিহি, এই চিপস দিহি কথা কয়ে খেয়াল আছে, খায় না কত ভাই আমার কাছে টাকা নাই। টাকা আছে, টাকা থাকলে আগে টাকা দে, তারপর হলো কথাবার্তা। কে তোমার কয়টা লাগবো? দে দে দে, আগের বাকিটা আছে 20 টাকা, আর এখন কি কি খাবি হেডের টাকা দে। ওটা তো টেয়াই নাই। এই তো আমি জানতাম যে তোর কাছে টাকা নাই, তোর চেহারা দেখে বোঝা যায় তোর কাছে টাকা নাই। কা যার টাকা নাই তার সাথে আমার খাতির নাই, যা ভাগ ভাগ ভাগ। তুমি আমার ভাই। ভাই, ভাইয়ের হিসাব পরের হিসাব, ঠিক আছে? ব্যবসার খাতে কোনো খাতে নাই। দাম কয়টা? এই, শুইস না, শুইলে পরে বিল উঠবো, ঠিক আছে? দাম কয়টা মানে? এই তুই এটার দাম দিয়ে কি করবি? তোর কাছে তো একটাও নাই। আচ্ছা এটা ওই পরের বার শুট করে দেবো না, একবারে সব দিয়ে দেবো। আরে সোনার চান্দু আমার, পরের বার শোধ করে দিবনি, এতই সহজ, খালি কইলে হলো পরের বার শোধ করে দেবো। সব চাপ আছে আমার সাথে, চলবে না। যাই দিকে বাগতাম, বাগতাম আমার খিদা মাথা। লাগছে, শোনো আমার কথা শোনো ভাই, প্রচুর খিদা লাগছে, কোনো দোকান পাঠানো পাইতেছি না, আর মেলা দূর থেকে আইতে আইছি, বুঝছো? খুব ভালো, এখন মেলা দূর থেকে আইসা আরো মেলা দূর নাই, তোর বাড়ি খুব কাছে। এই আচ্ছা
তুই কি মনে করতেছস আমি চোখে দেখি না? তোর মতো চোর বাটপার আমি পালি বসি, বুঝছস? আচ্ছা আমাকে দিতা না, জীবনেও না। যাই থেকে ভাগ। কালকে খাবা দেবো। থাবা দিবি মানে? তুই আমার থাবা খাইছস কোনদিন? হ্যাঁ? এই যে হ্যাঁ হ্যাঁ? এই এদিকে যা। এই, এই, যা কইতাছি। আরাম দাদা, হ্যাঁ? আমার কাছ থেকে তুই নিয়ে যাবি, হ্যাঁ? আমার নাম শাকিল, বুঝছস? এইগুলা তোকে মতো মানুষ আমরা চড়াই বেড়াই। কি ব্যাপার, সে কখন থেকে খুঁজছি, আমি তো খুঁজেই পাচ্ছি না। হঠাৎ করে এত তাড়াতাড়ি কোথায় গেল? যাই সামনে গিয়ে দেখি। আরে ওই তো শাকিল। যাক সোনার চান্দু, এবার তোমাকে আমি পেয়ে গিয়েছি। এবার দেখো তোমার সাথে ঠিক কি কি হয়। এই আসেন 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 আসেন, কারেন্টের কথা বলেন তো, যত খাইবেন তত মজা পাইবেন, মজাই মজা আমার সব। শাকিল ভাই, আরে তুমি এখানে? আসলে আমি না ঠিক তোমার কাছে আসছিলাম। আমার কথা ছিল বাবা, পয়সা মারো। আসলে হয়েছে কি জানো, কি? আমি মনে মনে ভাবছিলাম কথাটা তোমার সাথে শেয়ার করা উচিত, তাই তোমাকে পেয়ে গেলাম আর তোমার সাথে এখন শেয়ার করবো। যাক, তুমি যে আমার শেয়ারের যোগ্য মনে করছো, আসলে মায়ের মানুষ আমার কাছে কোনো কিছু শেয়ার করলে আমার কাছে খুব ভালো লাগে, বলে ভালো। আসলে হয়েছে কি জানো, তুমি যে বিজনেসটা করো এই বিজনেসটা না আমিও করতে চাই, কিন্তু বাসা থেকে না আমাকে করতে দিবে না, নানান রকমের কথা বলে না। আমি নাকি মেয়েদের এরকম হকারগিরি করতে হয় না, এরকম বিজনেস করার দরকার নেই, এটা সেটা। কিন্তু আমি তো আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। ঠিক আছে, কিন্তু ওটা ভুল কথা আছে, হকারগিরি করতে হয় না। হকারগিরি সবাই করতে পারে, নারী পুরুষ সমান অধিকার, ঠিক আছে? পুরুষ মানুষ যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে। হকারগিরি কিন্তু খারাপ কিছু না, হকারগিরি কিন্তু খুবই ভালো একটা পেশা, চমৎকার একটা পেশা। সেটাই, কিন্তু আমি তো এই হকারগিরির কোনো নিয়ম কানুন বুঝি না, যদি আমাকে একটু শিখিয়ে দিতে। নিয়ম কানুন তেমন কিছু নাই, তুমি খালি এই মালগুলা নিয়ে আসবা, নিয়ে এসে কান্দের মতো নিয়ে বেচা শুরু করবা, ডাকবা খালি আসেন আসেন মজা মজা। তা না হয় ডাকলাম, কিন্তু আমি এসব কোথায় পাবো? আরে শোনো, এইসব দোকানে পাওয়া যায়, পাইকারি দোকান থেকে একবারে কিনে নিয়ে আসি আমি লট ধরে। কিন্তু আমার কাছে তো আপাতত কোনো চালান নেই, মানে কোনো পুঁজি নেই। ও বুঝি নাই। একটা কাজ করো, তোমার এই যে চিপস যা যা আছে এগুলো আমাকে দাও, আমি তোমারটা নিয়ে বিজনেস শুরু করে দিই। আমি তো ওইভাবে বেশি না, আসলে আমি তো পাইকারি দোকান থেকে বাকিতে নিয়ে আসি, তারপরে মনে করো যে আমি যাই পরে বেচা টেসে তারপরে টাকা পয়সা শোধ করে দিই। বুঝতে পেরেছি, তোমার তো এটার অভিজ্ঞতা আছে তাই না, আমার তো নেই, তাই ভাবলাম আমি তোমার কাছ থেকে নেই, আমি এগুলো বিক্রি করে তারপরে তোমাকে টাকা শোধ করে দিব, আর আমার হাতে যা থাকবে সেগুলো দিয়ে আমি এবার নতুন করে বিজনেস শুরু করবো। দাও না দাও, এই চিপগুলো আমাকে দিয়ে দাও। চিপসের ব্যবসা করবা? হ্যাঁ, চিপসের। দিয়ে মতো ভালো, আমি আমার কি বেশ মতেলে। এই যে এগুলো আছে এগুলো তুমি বিক্রি করবে, ওগুলো ও আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ কোনো কিছু করলে আবার আমি না করতে পারি না, জন্মসূত্রে আমি আবার কন্যা রাশি তো। বুঝতে পেরেছি। এক কাম করে দিলে, হ্যাঁ হ্যাঁ, এই যে না দিয়ে দাও। তো পেঁয়াজ খেয়ে গেছে দেখছো, আমার কাছে এই যে পটেটো চিপস, পেঁয়াজ খাবে না। এই যে না মিস্টার টুইক, ঠিক আছে? আর এইটা হলো আলু, আর ওইগুলা চিপস না, ওইগুলা চিপস না, ওইগুলো বিস্কিট না? হ্যাঁ এইগুলা বিস্কিট, এইগুলা আমি বেশি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাকে একটু শিখিয়ে দাও কিভাবে ডাকতে হয়। এই আসেন আসেন আসেন, চিপস খাবেন, চিপস মজার মজার চিপস, আসেন আমার কাছে মজার মজার চিপস পাবেন, আসেন। এইভাবে ডাকতে ডাকতে তুমি বেঁচে ভালাবা। ওকে ওকে ওকে, আসেন, এই টাকাগুলো কিন্তু দিয়ে এসো। হ্যাঁ জি অবশ্যই, টাকাগুলো না দিলে কি হবে? শাকিল ভাই, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েলকাম। আসি। আচ্ছা ঠিক আছে। এই আসেন আসেন আসেন, আমার কাছে চিপস আছে, মজার মজার চিপস নিয়ে যান, আসেন। বাবা মাইয়া তো একদিনে আমার দিকে বড় ব্যবসা হয়ে গেছে, মনে হইতেছে আমার দিকে বড় হকার হইব। ওরে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। আচ্ছা দেখ হকারগিরি আমার কাছে কি আছে এখন? মিনি টোস্ট ড্রাই কেক। এই আসেন 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 আসেন, ড্রাই কেক, মিনি টোস্ট, তারপরে এটা কি? ও আচ্ছা মটর ভাজা, মটর, আসেন মটর 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 ভাজা মটর। বেলি, কই যাইতেছস? আর পড়ো না, এক চিপস আলার কাছে চাইছিলাম একটা বাকিতে চিপস, সে আমার দিল না। এই কারণে আমার ফুবু গেছে একটা না অনেকগুলো বলে চিপস নিয়ে আমার লেগে, এই কারণে আমিও যাইতেছি পিছে পিছে, আবার যাইবো, আবার বাড়িতে আইবো, নিয়ে কষ্ট না কেন আমি যাইতেছি। তাই
নাকি? ও তোর পুপি কোন দিকে গেছে রে? ওই দিকটা ওই দিকটা। এই দিকটায়। হ্যাঁ আমি ওই দিকটাই দেখতেছি, তুমি যাবা নাকি? আমিও যাবো, চল। ঠিক আছে চলো। আরে অথই, উমা, এতগুলো চিপস কই থেকে আনলি? আর বলিস না, শাকিলের কাছ থেকে আনছি। তুই জানিস আমার ভাতিজি একটা মাত্র চিপস চেয়েছিল। হ্যাঁ, ও বলে যে টাকা ছাড়া কোনো চিপস দেওয়া যাবে না, বাকির নাম ফাঁকি। সেজন্য আমার ভাতিজি কি কান্নাই না করলো। সেজন্যই তো আমি শাকিলকে পাম্পটি দিয়ে চালে বালে কৌশলে এই এতগুলা চিপস নিয়ে এসেছি। আচ্ছা টাকা ছাড়া আনছোস? হ্যাঁ, অবশ্যই টাকা ছাড়া। আরে তুই বুঝিস না, শাকিল হলো কন্যা রাশি। একটা মেয়ে গিয়ে যদি মিষ্টি মিষ্টি কথা বলে, অমনিতেই সে রাজি হয়ে যায়। তুই যাবি, তুই গিয়ে বলবি দেখবি তোকেও সব দিয়ে দিয়েছে। আচ্ছা, আর কিছু আছে? আর বিস্কিট, তারপরে কেক, আর কি কি যেন আছে। আচ্ছা ঠিক আছে, তোরা এক কাজ কর, তোরা এইখানেই দাঁড়িয়ে থাক, আমি গিয়া পাম্পটি দিয়ে আর ওইগুলা নিয়ে আসি। ওইগুলো আর পড়ে থাকবো কে? তুই যে হাবা, তুই আমার মতো করে পাম্পটি দিতে পারবি না। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমি আর বেলি তোর পেছন পেছন যাই, যদি কিছু ভুলে যাস আমরা দূর থেকে শিখে দিব। চল। কত ভারী। এই যে চাচিরা, বুবুরা, খালারা, দিদিরা, বোনেরা কোথায় আছেন সবাই চলে আসেন। সুন্দর সুন্দর মেয়েরা যারা আছেন তারা আরো তাড়াতাড়ি চলে আসেন আমার কাছে। মজা শাকিল, ও শাকিল, উর্মি, কেমন আছো তুমি? আমি তো এতক্ষণ যেমন ছিলাম, তোমার সবাই ভালো হয়ে গেছে আরো। দেখি দেখি দেখি, হায় হায়, তোমার দাড়ি দি কত বড় বড় হয়ে গেছে। কাটার সময় কেন বুঝি? না, কেমনে কাটুন কও? আমি তো আসলে সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়, কত কষ্ট করতে হয়। আহারে শোনো, তোমার আমি একটা কথা বলে দিতেছি, তোমার এসব ব্যবসা বাণিজ্য করা লাগবে না। এই যে বিস্কিট মিস্কিট চিপস টিপস বিক্রি করতে করতে তোমার চেহারার যত্ন নিতে পারো না। কি সুন্দর চেহারা তোমার, একবারে রাজপুত্রের মতন। কেমন হয়ে গেছে, একবার বসতেই গেছে চেহারা। শোনো, আমি কইতাছি তোমার এসব ব্যবসা বাণিজ্য করতে হইব না, আমি এই জিনিসগুলো নিয়ে দোকানে দিয়ে আসি। তাহলে আমি বেশ মনে বেসবার যেমন দরকার নাই, এমন ব্যবসার দরকার নাই আমার, যে ব্যবসা করতে গিয়া তোমার চেহারা বসকেই যাইব। শোনো, আমি কিন্তু তোমার মেলা পছন্দ করি। সত্যি কইতাছ? একবারে সত্যি কথা কইতাছি। এখন তুমি, আমি যা বলবো তুমি কিন্তু তাই শুনবা। হ্যাঁ অবশ্যই শুনবো। আমগো দাদা মরার আগে কইছাল আমি নাকি কন্যা রাশি। আচ্ছা আচ্ছা, এটা কখন হয়ে গেল গা? তাহলে আমি এক কাজ করি, আমি এইগুলো নিয়ে ফেরত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তুমি থাকো এখানে, আচ্ছা ঠিক আছে, এই পাশে বাড়ি আছে না? ব্যবসা করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, করুন না ব্যবসা। তোমার মতো বউ পাইলে আমার ব্যবসার কি দরকার? খুব ব্যবসা করতে ইচ্ছা করছিল তাই না? হ্যাঁ খুব ব্যবসা করতে ইচ্ছা করছিল। একটা টিপস চাইছিলাম, বাকিতে দেন না, এবার দেন সব আমার। হ্যাঁ, এই কই কি? এই, অথই, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন অবাক হইছো? আরে অবাক হওয়ার কোনো কারণ নাই। শোনো, আমার ভাতিজি তোমার কাছে একটা চিপস চাইছিল, তুমি বাকিতে দিবা না, একদম সাফ সাফ না করে দিছো। সেজন্য আমি জেদ করেই তোমার কাছে আসছিলাম যে তোমার এই চিপস বিস্কিট যা আছে আমরা চলে বলে কৌশলে পাম্পটি দিয়ে তোমার কাছে নিয়ে নিব। এইবার দেখো তোমার বিজনেস কই লাটে লাটে পুরাই লাটে। কইছে কি? এই আমার জিনিসগুলো সব ফেরত দাও, ফেরত দাও। জি না, আর কোনো ফেরত দেওয়া হবে না, তাই না রে ভাই? একটা চাইছিলাম, একটা দেন না, এবার সব আমার। চলো এবার বসে বসে তুমি আঙ্গুসো সামনে গেলাম, আমরা চিপস বিস্কিট যাতে সব ফেস সাফ দিব। আমার জিনিসগুলো দিয়ে দাও, আমার টাকা, আমার সবকিছু। আল্লাহ, সারাদিনে কি ব্যবসা করলাম তুমি? একটাও তো নাই। তার মানে আমার পুরো ব্যবসায়ী লোক, এই আমার কন্যা রাশির হিসাব। কোথায় কোথায় এই বাড়ির লোকজন?
সবকিছু। এগুলো কি করতেছো? আমার বাড়ি ভাঙচুর করতেছো কেন? ওই বুড়ি, তোর মেয়ের এত বড় সাহস আমার প্রেমিকের দিকে তাকায়। ওই, তোর মেয়ের সাবধান করে দিবি, আমার প্রেমিকের দিকে যদি তাকায় তাহলে আমি সবকিছু তছনছ করে দেব। কথাটা মাথায় রাখিস আর তোর মেয়ের মাথায় ঢুকিয়ে দিস। শোনো, তোমার সাথে একটা কথা ছিল আমার। আমার সাথে কথা? এতক্ষণ ধরে তো বললা না, এখন কি কথা কইবা? আসলে দেখো, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, আরেকটা সমস্যাও আছে। ওই যে বড়লোকের একটা মাইয়া, সে তো তোমার অনেক বেশি ভালোবাসে। বুঝছি, তুমি উর্মির কথা কইতাছো? হ্যাঁ। যাস প্রেম, দেখো ছোটবেলা থেকে আমরা একসাথে মানুষ হয়েছি, এখন ও যদি মনে মনে আমাকে ভালোবাসা থাকে তাহলে ও ভুল করবে, কারণ আমি তোরে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমারে। তা তো ঠিক আছে, আমি জানি তুমি আমারে ভালোবাসো, কিন্তু ওই মেয়েটা না আমারে অনেকবার থ্রেট দিছে, আমারে কইছে আমি যদি তোমার পিছন না ছেড়ে দেই তাহলে হয়তো আমার কোনো ক্ষতি করব, না হলে আমার মায়ের কোনো ক্ষতি করব। আমি এখন কি করব কত? আমি তো নিরুপায়। তাই বলতেছিলাম কি, তুমি আমারে ভুলে যাও। চুপ, একদম চুপ। এই ভুলে যাওয়ার কথাটা আর কোনোদিনই বলবো না। যদি ভুলে যাইতে হয় একেবারে যাবো, কোনোদিনই আমার দেখতে পাইবা না। চুপ করো, এইরকম উল্টাপাল্টা কথা কইও না। আমিও তো তোমার ভালোবাসি। একজন ভালোবাসার মানুষ কি আরেকজনের ছেড়ে থাকতে পারে? কিন্তু ওই মেয়েটা তো অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি করুক, কিন্তু আমি তোমারই ভালোবাসি। তোমার ছাড়া আমি আর কাউরে ভালোবাসতে পারুম না, তোমার ছাড়া আমি কাউরে বউ করতে পারবো না। তুমি শুধুই আমার, কথাটা মনে রেখো। ওই বেয়াদব মেয়ে, চোখে দেখিস না? হ্যাঁ, অন্ধ নাকি তুই? না, আমি অন্ধ না। আগে আপনি এইটা বলেন যে কেন আপনি আমার থাপ্পড়টা দিলেন? থাপ্পড় দিয়েছি এই কারণে তুই চোখ থাকতে অন্ধ, তোর চোখটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার চোখ পরিষ্কারই আছে, আমি তো ঠিক রাস্তা দিয়ে হেঁটে যেতেছিলাম, আপনি তো ইচ্ছা করে আমার লগে ধাক্কা খেলেন। আর শুনেন, আপনি প্রথমবার আমার গায়ে হাত তুলছেন দেখে আপনার আমি মাফ করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আমি আপনার একটা থাপ্পড় দিয়ে দিব। কি? তুই আমাকে থাপ্পড় দিবি? ছোট মুখে এত বড় কথা, তোকে আমি আজকে শেষ করে ফেলবো। এমন চিন্তা ভাবনা সব নিজেরা করেন। আরে এই মেয়ে, তুই আমার মুখে মুখে তর্ক করে গেলি? দেখেছো ছোট্ট একটা বাচ্চা মেয়ে কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে গেল। দাঁড়া, তোকে আরেকবার পেয়ে নে, তখন উচিত শিক্ষা দিব। কেন মা, কি অপরাধ আমার? আমি কি করছি? তুই অনেক বড় ভুল করছস। আগে হাত পাত, তারপর আমি কইতাছি। হাত পাত, হাত পাত কি করছিস? হাত পাত, 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 হাত পাত। ছোটবেলায় যখন একটু সময় ভুল করতি, তাহলে বাড়ি দিলে তোর ভুল সংশোধন হইতো। তুই আবার অনেক বড় ভুল করে ফেলাইছস। মা, আমার জানার মধ্যে তো আমার মনে হইতেছে না আমি কোনো ভুল করছি। তুমি আমার একটু কবা আমি কি করছি? করছস, তুই অনেক বড় ভুল করছস। একটা বড় লোকের ছেলেকে ভালোবাসা তুই অনেক বড় ভুল করছস। তোর একটা ভুলের জন্য তোর বয়সে একটা মেয়ে আসা আমার চুলে ধরছে। এই বয়সে তোর জন্য মানুষের কাছে আমার কাছে অপমান হইতে হইল। মা, এটা তুমি কি কইতাছো? কেন তোমার চুলে ধরছে? কেন ধরবো? তুই যারা ভালোবাসস ওর প্রেমিকা। কি? তার মানে ওই মাইয়াটা এই বাড়িতে আইসা আমার সাথে পারে নাই দেখা আমার মায়ের উপর অত্যাচার করে গেছে। আর এত বড় সাহস! ওরা কোটিপতি বইলা জানাই তাই করবো, আমরা মুখ পিতে সবকিছু সহ্য করবো। তুমি কেন সহ্য করলা মা? তুমি কিছু কইতে পারলা না? তোর মতো মুখ রাখছস, মুখ রাখস নাই দেখা হ্যাঁ আমি কিছু কইতে পারি নাই। শোনো থই, আজ থেকে ওই পোলার সাথে তোর কোনো সম্পর্ক থাকবো না। তুই এই পোলারে ভুইলা যা। গরিব আর বড় লোকের কোনো সময় প্রেম হয় না, ভালোবাসা হয় না। কিন্তু মা, চুপ, যা ঘরে
ঘরে যা। কি হইলো, খাড়াই রইছিস কে? যা ঘরে যা। আমার মেয়ে যদি আবার ওই পোলার সাথে দেখা করতে যায় তাহলে আর এই বাড়ি থেকে বের করে দিব। দাঁড়া। উর্মি, তুই এই জায়গায় দাঁড়ায় আছিস কেন? তোর জন্য। মানে কি বলতে চাস? কি বলতে চাই সেটা তুই খুব ভালো করেই জানিস। দেখ রুবেল, সেই ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি। বড় হওয়ার পরে আমি তোকে ভালোবেসেছি, এই একটি কথা আমি তোকে কতবার বলেছি, কিন্তু তুই আমাকে পাত্তা না দিয়ে ওই ফকিন্নির মেয়েকে তুই ভালোবাসিস কেন রুবেল? আমাকে তুই ভালোবাসতে পারিসনি কেন? উর্মি চুপ কর, আর একটা কথা বলিস না। দেখ, তুই আর আমি ছোটবেলার ফ্রেন্ড, দুইজন দুইজনের খুব ভালো ফ্রেন্ড, কিন্তু আমি তো তোর কখনো ভালোবাসিনি। কেন কেন তুই আমার পিছে লাগছিস? কারণ একটাই, আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। দেখ, খুব বেশি ভালোবাসা না একদমই ভালো না। তুই থাক, আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না। আমি ওই অথৈকে ভালোবাসি, আর অথৈকে আমি বিয়ে করবো, কথাটা মনে রাখিস। রুবেল, তুই আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে তুই ওই গরিব ছোট লোক মেয়েটাকে ভালোবাসবি? তা কিছুতেই হতে পারে না, আমি তা হতে দিব না। আমি তোদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবো, কারণ তুই ওই মেয়েকে ভালোবেসে ভুল করেছিস, আর এই ভুলের মাসুল তোকেই দিতে হবে। জানো আপু, ওই দিনে বাড়িতে যাওয়ার সময় একটা মেয়ের লগে ধাক্কা খাইছি। মেয়েটা আমার একটা থাপ্পড় দিছে, তার লগে ধাক্কা খাইছি দেখা। এরপর আবার না আমার ভয় দেখাইছে যে আমার নাম কিন্তু উর্মি, আমি কিন্তু যদি তোমারে ধরি তাহলে কিন্তু তোমারে আর বাইসা থাকতে দিব না, তোমার কিন্তু আমার ভয় দেখাইছে। কোথায় আমার লগে ধাক্কা খাই আবার আমার লগে উর্মি, তার মানে কি এই উর্মি সেই উর্মি? হইতেও পারে। আসলে কি জানোস, এই মেয়েটা না আসলে অনেক জেদ্দি। এই মেয়েটাই তো আমার ভালোবাসার মানুষে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতেছে জোর কইরা। ও তো আমাদের বাড়িতেও গেছিল, আমাদের বাড়িতে যাইয়া আমার মায়ের চুলের মুঠি পর্যন্ত ধরছে, আমার মায়ের অপমান করছে। ও কইছে যদি আমি রুবেলের কাছ থেকে না সইরা যাই ও আমাকে ক্ষতি করব, হুমকি দিয়ে গেছে। আসলেই মেয়েটা না অনেক শয়তান, কিন্তু তুমিও কম না। তুমিও তোমার ভালোবাসার জোর দিয়া তোমার ভালোবাসার মানুষটারে বাইন্ধা রাখবা, আর কখনোই ওই মেয়েটারে তোমার ভালোবাসার মানুষটারে কায়রা নিতে দিও না। তোমারও জোর আছে। হাবেলি, একদম ঠিক কথা কইছস। আমার ভালোবাসার মানুষ আমি কাউরে কাইরা নিতে দিব না। আমার ভালোবাসা যে সত্যি সেটা আমি ওই মাইয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রমাণ করে দিব। বেলি, মা আমারে কইছে আমি যেন রুবেলের সাথে কোনোদিনও দেখা না করি, আর ওর সাথে যেন কোনো সম্পর্ক না রাখি। একটা কাজ কর না, তুই এখানে থাক, আমি না যে করে হোক রুবেলের সাথে একটু দেখা করে আসি। মা যদি আমার কথা জিজ্ঞেস করে তুই কবি যে আমি জানি না আপু কই গেছে, একটু টাকাই নিস যে কোনো ভাবে। ঠিক আছে, তুমি যাও, তোমার ভালোবাসার মানুষটা তুমি ফিরাই নিয়ে আসো। ঠিক আছে, থাক, আমি গেলাম। আমিও চাই যে অথয়াপুর আর অথয়াপুর ভালোবাসার মানুষের জয় হোক। অথৈ, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? জানো, মা আমারে কইছে যেন আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক না রাখি, তোমার যেন আমি একদম চিরদিনের জন্য ভুলা যাই, শুধুমাত্র ওই মাইয়াটার জন্য। ওই মাইয়া তো আমাকে বাড়িতে যাই আমার মারে জানাই তাই কইছে, আমার মায়ের চুলের মুঠি পর্যন্ত ধরছে। এখন আমি কি করবো কত? আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি বলতেছো? আমি একদম সত্যি কথাই কইতেছি। দেখো রুবেল, আমি তোমার ভুলে যাইতে পারবো না, আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা, আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, আমার ভালোবাসায় কি এমন ভুল আছে? আমি কি ভালোবেসে ভুল করছি? না না, তুমি ভালোবেসে কোনো ভুল করোনি, তুমি ভালোবেসে কোনো ভুল করোনি। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছি? না, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি, সেটা আমি প্রমাণ করে দিব।
ওকে খুন করে। না, পরে তুমি খুন করতে পারবা না। পরে বাঁচানোর জন্য আমি আছি, আমার ভালোবাসা আছে। আমি তো বেঁচে থাকতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবো না। না না না, তুমি সামনে যাও না। দেখো, তুমি ওর কোনো ক্ষতি করো না, আমি ওর অনেক বেশি ভালোবাসি। তোমার যদি মারার হয় তুমি তুমি আমারে মাইরা ফেলো, অনেক কিছু করো না না, তোমারে মারবে কেন? আমারে গুলি কর। তোর যদি গুলি করতে মন চায় তাহলে তার আগে আমারে মার। আমারে না মারলে ওরে মারতে পারবি না তুই। আমি তোদের দুজনকেই মেরে ফেলবো, দুজনকেই মেরে ফেলবো। মার মার, তুই মার, হায়, মার। গুলি কর, গুলি কর, গুলি কর।